আগে জানিয়েছি দেশে ফুটবলের জোয়ার চলছে এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট অনেকেই পাননি, যে কারণে দেশের 8টি জেলায় ফুটবল ভক্তদের জন্য বিগ জায়ান্ট স্ক্রিন দেওয়া হয়েছে, যেখানে তারা খেলাটা দেখবেন। যদিও এখন ঠিক বৃষ্টি হচ্ছে রাজধানীতে, ম্যাচটা নিয়ে শঙ্কাও আছেন অনেকে। তারপরেও আমরা আসলে সেই জায়ান্ট স্ক্রিনে ফুটবল ফ্যানদের খবর জানতে চাই, যেতে চাই চট্টগ্রামে। যুক্ত হচ্ছেন সহকবি সাইফুল ইসলাম শিল্পী। সাইফুল ইসলাম শিল্পী, ফুটবলের জোয়ার চলছে গতকাল থেকে, আমরা দেখতে পাচ্ছি টিকিটের জন্য যেমন হাহাকার রয়েছে, অপেক্ষায় রয়েছে মানুষ আসলে এই ম্যাচটা দেখার জন্য। চট্টগ্রামে বোধ করি সেই উত্তাপটা অনেক বেশি, যেহেতু এটা খেলার নগরী। একটু বলবেন আসলে বিগ জায়ান্ট স্ক্রিনের সামনে আসলে সেই উচ্ছ্বাসটা কেমন দেখছেন ফুটবল ভক্তদের? এই ফুটবল খেলাকে ঘিরে আসলে কি চলছে চট্টগ্রামে? ধন্যবাদ রাকিব। আমরা এখন দাঁড়িয়ে আছি বন্দরনগরী চট্টগ্রামের আউটার স্টেডিয়াম কাজীর দেউরিতে। আপনি জানেন বরাবর এই চট্টগ্রামের দর্শকরা কিন্তু ফুটবল ভক্ত এবং ফুটবল একটি আদি খেলা। এখান থেকে ফুটবলের যে যে প্রচলন, যে দীর্ঘদিন এই ফুটবলের ইয়াটা ছিল, আপনার নিষ্ক্রিয় ছিল। এখন যে বাংলাদেশ সিঙ্গাপুর যে ম্যাচ এইটা নিয়ে যে উৎসাহ চলছে দর্শকদের মাঝে, আপনি দেখতে পাচ্ছেন যে আউটার স্টেডিয়ামে এখনো লোকারণ্য হয়ে গেছে। সবাই এখানে ফুটবল খেলছে এবং বড় স্ক্রিনে দেখানোর জন্য, দর্শকদের খেলা দেখানোর জন্য অপেক্ষা করছে। এবং চট্টগ্রামের আবহাওয়াটা ঠিক ঢাকার মতো, এখনো যদি বৃষ্টি হয়নি, কিন্তু আকাশ এখনো মেঘাচ্ছন্ন। এখন আবহাওয়ার উপর নির্ধারণ করছে চট্টগ্রামের দর্শকদের ভাগ্য। আদৌ যদি বৃষ্টি আসে তাইলে হয়তো আপনার খেলাটা হয়তো বড় স্ক্রিনে দেখতে পারবে না, কিন্তু দর্শকরা অনেক আগ্রহ নিয়ে মাঠে এসেছে এবং আরো খেলার বাকি আছে প্রায় 2.5 ঘন্টা। এর মধ্যে হয়তো মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। দর্শকরা দীর্ঘদিন পর যে ফুটবলের যে একটা স্থিমিত হচ্ছিল এবং ফুটবল যে দীর্ঘদিন ফুটবল খেলেছিল, সেই ফুটবল জোয়ার আবার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের দর্শকদের মাঝে উল্লাস আনন্দ দেখাচ্ছে। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি মাঠে এবং ফুটবল নিয়ে শিশু কিশোররা আবার মেতে উঠেছে। এবং আজকের যে ম্যাচ, এই ম্যাচ দেখার জন্য চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে জড়ো হচ্ছে লোকজন। এবং ঢাকা থেকে সরাসরি যে এখানে বড় স্ক্রিনে দেখানো হবে আপনার স্পোর্টস এর মাধ্যমে। এবং এখানে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। কিছু ঢাকায় খেলা শুরু হওয়ার পরে এখানে শুরু হবে, যদিও বা আপনার আকাশ মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। তারপর ভাগ্যের উপর নির্ভর করতে, আবহাওয়ার ভাগ্য দর্শকদের, চট্টগ্রামের দর্শকরা আদৌ কি দেখতে পারবে কিনা সেটা এখনো নিশ্চিত করা যাচ্ছে না। আয়োজকরা জানিয়েছেন যে বৃষ্টি হলে হয়তো তারা বড় স্ক্রিনে আর খেলা দেখাতে পারবেন না। এই অবস্থার মধ্যে প্রস্তুতি এখনো চলতেছে। তারা এখনো আশাবাদী এবং চট্টগ্রামের দর্শকরা আশাবাদী যে তারা সর্বশেষ খেলাটা উপভোগ করতে পারবেন। বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ম্যাচ হবে সেটা তারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এটাই আসলে চট্টগ্রামের দর্শকদের এখনো পর্যন্ত আশা আছে যে তারা এই খেলাটা উপভোগ করতে পারবেন। কিন্তু আকাশের অবস্থা তেমন একটা রয়েছে আসলে কর্তৃপক্ষ এবং ফুটবল ফ্যানরা অপেক্ষা কেবল মাঠে খেলাটা গড়ানো। আমরা ময়মনসিংহ যেতে চাই, সেখানেও বাফুফের উদ্যোগে আসলে বড় একটি স্ক্রিন তৈরি করা হয়েছে এবং সেখানে আসলে ম্যাচটা দেখানো হবে। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এর আগেও আমরা দেখেছি ময়মনসিংহে খেলা পাগল মানুষ অনেক বেশি এবং সেখানে ফুটবল ফ্যানদের ব্যাপক উন্মাদনাও রয়েছে। বড় পর্দায় খেলা দেখানো হবে, সেই প্রস্তুতি আসলে ময়মনসিংহে কেমন দেখছেন? সবকিছু মিলে আসলে কেমন উৎসব চলছে আসলে ফুটবলকে ঘিরে ময়মনসিংহে? আসলে এটি একটি অন্যরকম উন্মাদনার কথা বলবো, যে ময়মনসিংহের যারা ফুটবল প্রেমিক তারা উন্মাদনার জোয়ারে ভাসছেন। আমি আছি ময়মনসিংহের যে ঐতিহাসিক সার্কিট হাউস, যে বিশাল মাঠ। আপনি জানেন যে সারা বছরই এই মাঠে ফুটবলের পাশাপাশি নানা খেলা এখানে হয়ে থাকে। সেই মাঠেই এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষ এখানে বড় পর্দায় এই দর্শকদের এই খেলা মাতিয়ে রাখার জন্য একটি বিশাল আয়োজন করেছেন, বড় পর্দার আয়োজন করেছেন। আমরা দেখছি এখন সাউন্ড সিস্টেমে টুকিটাকি যে টেকনিক্যাল কাজ সেটি তারা করছেন। এবং যারা বড় পর্দায় খেলা দেখানো হবে 8টা বিভাগের মধ্যে রংপুরেও, এবং এ পর্যায়ে আমরা চট্টগ্রাম ময়মনসিংহের পর রংপুর থেকে ঘুরে আসতে চাই। যুক্ত হচ্ছে সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, আমরা আসলে দেশের প্রায় প্রতিটা বিভাগেই ফুটবল উন্মাদনা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকে আসলে বড় পর্দায় খেলা দেখার জন্য অপেক্ষা করছেন। রংপুরের ছবিটা কেমন একটু বলবেন? এবং ঢাকায় তো বৃষ্টি হচ্ছে, রংপুরের আবহাওয়াটা কেমন আসলে?
সারা দেশের মতো রংপুরে কিন্তু ফুটবলের যে উন্মাদনা সেটি ছাড়িয়েছে অন্য মাত্রায়, এবং সব জায়গায় কিন্তু হামজা ফাহমিদুলদের ছবি ব্যবহার করা হচ্ছে, এবং সাধারণ মানুষ, দর্শক, ফুটবল প্রেমী, ভক্ত, অনুরাগীদের মাঝে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস, আনন্দের ঢেউ সেটি কিন্তু খেলে যাচ্ছে। ঈদের আজকে চতুর্থ দিন, এবং এই আজকে খেলা দেখানো হবে, এবং রংপুরের সুপরিচিত একটি জায়গা রংপুর টাউন হল চত্বরে বড় জায়ান্ট স্ক্রিন করা হয়েছে, এবং সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান স্পন্সর করেছে, এবং বড় এলইডি সিস্টেম সরাসরি এই খেলা দেখানো হবে। এবং ইতিমধ্যে কিন্তু লোকজনও আসছে, যদিও ছড়িয়ে ছিটিয়ে আছে সাধারণ মানুষ, এবং তারা বলছে যে আজকের যে খেলা সেটি তারা বড় স্ক্রিনে দেখতে চান। আমরা দু একজন দর্শকের সাথে কথা বলতে চাই। এই যে আজকে খেলা দেখতে এসেছেন, কেমন প্রত্যাশা বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের ফুটবলকে আগামী দিনে কোথায় দেখতে চান? তো বাংলাদেশে আমাদের ক্রিকেট সংস্কৃতি যেভাবে গড়ে উঠেছে সেভাবে কিন্তু ফুটবল সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি। আমরা কোরবানি ঈদের শেষে এই যে একটা আমেজের মধ্যে দিয়ে যাচ্ছি, কোরবানির একটা আমেজ, এর মাঝে বাংলাদেশে হামজা চৌধুরী এসেছে। সে বাংলাদেশে একজন ফুটবলার যে বিদেশে ছিল, এতদিন প্রবাসী হিসেবে ছিল। হামজা চৌধুরী এর আগে বড় বড় ম্যাচ খেলেছে বিদেশে, সেই আমেজটা মানে তার এই অভিজ্ঞতাকে কাজে বড় লাগিয়ে স্ক্রিনে খেলা দেখবেন, কেমন লাগছে অনুভূতি? যে টাউন হল চত্বরে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখবেন, অনুভূতিটা কেমন? আচ্ছা, খেলাধুলা হচ্ছে ছেলে যাচ্ছে ইমোশনাল জায়গা থেকে, ক্রিকেট ফুটবল এটি কিন্তু জনপ্রিয় একটি খেলা। আমরা বড় স্ক্রিনে খেলাতে বই, এই জন্য অনুভূতিটা অনেক অসাধারণ একটি অনুভূতি। রাকিব, শুনছিলেন সাধারণ মানুষের উচ্ছ্বাস, আনন্দের যে একটা ঢেউ সেটি কিন্তু খেলে যাচ্ছে রংপুরের এই টাউন হল চত্বর, এবং আশেপাশে একদম একদম, এবং আমরা আসলে আপনার পেছনে এসে অপেক্ষমান ভক্তদেরও দেখতে পাচ্ছি। নিশ্চয়ই পরবর্তীতে আরও আপডেট আমরা জানবো, খেলাটা শুরু হলে নিশ্চয়ই সেই ছবিগুলো আমরা দেখতে পারবো।